বিসমিল্লাহির রহমানির রহিম। পরীক্ষায় যে বেশি পরিমাণে শূন্যস্থান আসতেছে, তার মধ্যে অনেকে প্রশ্ন করতেছে যে ভাই, বড় বড় শূন্যস্থান আসে কিনা। কালকে অবশ্য আমি শূন্যস্থানের যে একটি সিক্রেট টেকনিক আছে সেটা আমি স্টুডেন্টদের বলে দিছি, বাট সেটা আমি ভিডিও শ্যুট করতে পারিনি। এখন ওরা এবারের পরীক্ষার্থী, তো ওরা একটু শর্টকাট টেকনিক চেয়েছিল, এর জন্য আর কি। তো যাই হোক, শুধু যে বড় বড় শূন্যস্থান আসবে, বিনখান আসবে এরকম না। আপনার শর্ট শূন্যস্থানও আসবে, বিনখান আসবে, কমপক্ষে 4 থেকে 5টি, কমপক্ষে 4টি। আচ্ছা, সেখানে কিন্তু আপনার 20টি মার্কস লুকিয়ে আছে। হ্যাঁ, সো শর্ট যে পিনখানগুলো সেগুলো কীভাবে সমাধান করবেন, আজকে তার একটি আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফালশিপ, মানে 80 নাম্বার একটা বিনখান দেখতে পাচ্ছেন। ঘা বলছে ইয়োগী গা, এখানে দেশ ইমনিকা, ইমনিকা মানে কি প্রশ্ন করা বোঝায়। হ্যাঁ, আচ্ছা, তার মানে এখানে কিছু একটা। হ্যাঁ, আচ্ছা, ওকে। না, মানে আমি বলছি শ্বেতাক্ষু ইমনিতা মানে কি শ্বেতাক্ষী, তো তাহলে এখানে কি মানে কি শ্বেতাক্ষু মানে কি ছাত্রাবাস। ও না, সরি, শ্বেতাক্ষু মানে লন্ড্রি, লন্ড্রি। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখানে আপনাকে ইয়োগী গা, অবশ্যই এখানে একটা জায়গার নাম হবে। হ্যাঁ, তাহলে সেটা হবে কি অদীবনিকা, মানে কোথায় এটি। এখন 1 নাম্বারটা দিচ্ছে কি নুগু, 2 নাম্বারটা দিচ্ছে কি মদ, 3 নাম্বারটা দিচ্ছে কি অদি, 4 নাম্বারটা দিচ্ছে হলো হুইসা। আচ্ছা, নুগু মানে কে, মদ মানে কি, অদি মানে কোথায়, হুইসা মানে কোম্পানি, তাহলে অফকোর্স আমার 3 নাম্বারটা কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, কারেক্ট। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। তারপর 81 ফালশিপ ইল, একটা পিনখান দেখতে পাচ্ছেন। তো এখানে বলছে কা বলছে জিগুম, এখন দেশীয়, মানে এখন কয়টা বাজে, যেহেতু সি আছে, ঠিক আছে। তাহলে না বলছে ওহু দু শিয়েও, মানে কি বিকাল 2টা বাজে। ওহু মানে বিকাল, দু মানে 2, শিয়েও মানে 2টা বাজে। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কী হবে জিগুম। আচ্ছা, মিয়ত শিয়েও, তাহলে এটাই অ্যান্সার হয়। মিয়ত মানে কয়টা। আচ্ছা, 2 নাম্বারটা দিচ্ছে কি ওয়ে মানে কেন, 3 নাম্বারটা দিচ্ছে নুবু মানে কে, 4 নাম্বারটা দিচ্ছে মুসুন মানে কি। তাহলে জিগুম কি, এটা হলো না। আচ্ছা, মিও ছিয়াইও, তাহলে কি 1 নাম্বারটা অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা। 82 নাম্বারটা দেখতে পাচ্ছেন। 82 নাম্বার দিচ্ছে কি দেশ উন্দুং হেয়, মানে কি, তখন না বলছে আছিমে উন্দুং হেয়, মানে কি কখন ব্যায়াম করেন, তাহলে কখনের, তখন সে বলছে কি আছিমে উন্দুং হেয়, সকালে ব্যায়াম করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জায়গায় আপনার অঞ্জে মানে কখন ব্যায়াম করেন এটাই হবে। হ্যাঁ, আচ্ছা, অদি 1 নাম্বার দিয়েছে, অদি মানে কোথায়, অঞ্জে মানে কখন। হ্যাঁ, এটা কারেক্ট অ্যান্সার। মত মানে কি শিকার মানে সময়। হ্যাঁ, এগুলো হবে না। আচ্ছা, তারপর কা বলছে ইয়দং সেঙি, মানে ছোট বোন ঈশ্বয় আছে কি, তখন বলছে আনিও না, তাহলে কি হবে অপসয় নেই। তখন কি এখানে প্রথম দিচ্ছে ইয়াপয় মানে সুন্দরী, জাগায়ও মানে ছোট, অপসয় মানে নাই, ঈশ্বয় মানে আছে। তাহলে অফকোর্স আমার ডেফিনেটলি অ্যান্সারটা হবে কি 3 নাম্বারটা। আচ্ছা, তাহলে এখন 84 নাম্বার, এখানে বলছে খাজুকি পরিবারে ওদিয়া সারায়ও, মানে পরিবারটি কোথায় বসবাস করে, তখন বলছে আবুজি বিন খান অমনি নুন ফাঁকি সু থানে সারায়ও, তার মানে কি আবুজি, এখানে হবে এটা হাগো, আবুজি হাগো অমনি নুন, মানে বাবার সাথে মা, এবং বাবা এবং মা পাকিস্তানে বসবাস করে, ঠিক আছে। তাহলে হাগো, হাগো, হাগো মানে এবং অথবা সাথে। আচ্ছা, আর এসো, এসো মানে থেকে, এসো মানে থেকে, এ মানে এ বাতে, খা মানে যাওয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হাগো। আচ্ছা, এখানে বলছে হাল শিয়াশি আবজিনুন কিছু একটা। হ্যাঁ, তখন বলছে ইরুন কি বলছে ইরুন সারি সারাই সে সারি সেয়, এই রিউলটা চলে যাবে হলো কি
এই ইয়ং এর জায়গা, তাহলে উচ্চারণটা কী হবে সারি সেই এগুলো ভাই একটু খেয়াল করবেন, নাহলে লিসেনিং একটু প্রবলেমে পড়বেন। রিডিং ভালো করলেও যদি আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক না রাখেন তাহলে লিসেনিংয়ে প্রবলেমে পড়বেন, ঠিক আছে। বাচ্চামের রুলসগুলো আপনাকে মাস্ট অবশ্যই জানতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইনার বয়সের কথা বলা হয়েছে, তাহলে বয়স্কদের বয়সের ক্ষেত্রে কি হয়, ইয়নসে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওদি এ সারেয় কোথায় বসবাস করে, জিগু মো হাসেয় এখন কি করেন, খাজুকে মিয়ত মিয়ং পরিবারে কতজন আছে, ইয়নসে গা অত্তকে থুইছে ও। আচ্ছা, তার মানে কি এখানে বয়সের কথা বলা হয়েছে, হ্যাঁ, মানে বয়স কত হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 4 নম্বরটাই আনসার। আচ্ছা, হানগুকে ওয়াসয়, বিন খান হানগুকে ওয়াসয়, হ্যাঁ। তখন বলছে জাক নিয়নে সিল ওরে ওয়াসয়। এখানে আর একটা প্রশ্নের বিষয় আছে, যেহেতু আপনাকে একটা জায়গার নাম বলছে, তার মানে কি মানে এখানে বুঝে হানগুকে ওয়াসয় মানে কি, নুগা কে কোরিয়াতে এসেছিল, জাক নিয়নে মানে গত বছর এত মাসের এসেছিল, তাহলে এটা কি হইলো না। ওদি মানে কোথায়, আচ্ছা, মুসন মানে কি বা কোন, আচ্ছা, অনজে মানে কখন, আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, বলছে ও যে মোহেশ্বয় কাল কি করেছিলেন, খুব জাঙ্গেস ইয়াং হওয়া রুল। আচ্ছা, এখানে একটা গ্রামারের ব্যাপার আছে, হ্যাঁ। আপনাকে যদি পাস্ট টেন্স দিয়ে প্রশ্ন করে আপনাকে পাস্ট টেন্সেই অ্যান্সার দিতে হবে। আবার যদি কখনো আপনাকে প্রেজেন্ট দিয়ে প্রশ্ন করে তাহলে আপনাকে প্রেজেন্ট দিয়েই অ্যান্সার করতে হবে। আবার যদি আপনাকে কখনো ফিউচার দিয়ে কোয়েশ্চেন করতে তাহলে আপনাকে ফিউচার দিয়েই ডেফিনেটলি অ্যান্সার করতে হবে। তো এখানে দেখেন বলছে ও যে গতকাল মো হেসয় গতকাল কি করেছিলেন, ঠিক আছে। তখন বলছে কি খুব জাং এস সিনেমা হলে ইয়ং হারুল, ঠিক আছে, মানে খাস সয় গিয়েছিলাম, ওয়াস সয় দেখেছিলাম, এটাই অ্যান্সার। আমি একটু ভিডিওটি একটু শর্টকাট করতেছি, তার কারণ আমার ইদানিং কিছু আমার নিজের পার্সোনাল স্টুডেন্টগুলো আছে, ওনার ওই বিন খান একটু কনফিউশন আছে, একটু চিন্তায় আছে, যার কারণে আর কি। আচ্ছা, তো জুমারে সাপ্তাহিক ছুটির দিনে অতি আসো কোথা থেকে শপিং হেসয় করেছিলেন, তখন না, তাহলে কি এটার অ্যান্সারটা আপনারা দেবেন, ঠিক আছে, এটার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, ই উরেঞ্জি এই কমলাটি বিনখানি ড্যাশ ইয়ে মানে কিছু একটা, তখন বলছে কি ই ছনু এ নয়, যেহেতু টাকার পরিমাণ করছে তাহলে কি এ জায়গায় কি অবশ্যই কী হবে সেটা আপনারা দেবেন, হ্যাঁ। এই যে অলমার এটার অ্যান্সার জানবেন, অর্থ জানবেন, নুগু অর্থ জানবেন, অদি এর অর্থ জানবেন, অঞ্জের অর্থ জানবেন, হ্যাঁ, তাহলে পারবেন। আচ্ছা, তারপর নেক্সট আবার বলছে ই ইন্দুং হানুল মানে এই ব্যায়ামী জুতাটি ওমান ওছন ওয়ানি ও, তার মানে কি ওমান হলো কি 50,000 আর ওছন হলো কি 5,000, এই দুইটা মিলে হলো কত হলো 55,000 ওয়ান, ঠিক আছে। তাহলে না বলছে জুম বিষয়ও মানে এটা একটু কি দামি হয়ে গেল না, বিষাদা মানে দামি, ঠিক আছে। তাহলে দা উঠে গেছে, দা উঠে যায় কি আইও, এটা প্রেজেন্ট টেন্স করছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই জায়গা হলো কি কিছু একটা বলছে, তখন বলছে আরাসয় বুঝতে পেরেছি, ওমান ওয়ান জুসেয়, তার মানে কি সম্ভবত কমে দিতে বলছে, তাহলে এখানে কমানোর কোরিয়ানটা কোনটা হবে ওটা আপনারা দিয়ে ওটা আপনার টিক মার্ক করবেন, এটা আপনাদের বাড়ির কাজ, প্লাস আমার যে কোচিং স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্য বলছি। আচ্ছা, তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখাবো আগামী কোনো ভিডিওতে। আমি বিন খানের ইনশাল্লাহ যত আছে তারপর এর পরবর্তীতে ধরবো হলো পুরো প্রশ্ন ব্যাংক ধরবো আমি। সহজ মানে প্রথমে কঠিন দিয়ে শুরু করছি না, প্রথমে একটু ইজি দিয়ে শুরু করছি, যে আপনাদের জিনিসগুলো মাথার মধ্যে ক্যাচ হয়, হ্যাঁ। আচ্ছা, ওকে, তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। এর মধ্যে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।